তাকে উনি লন্ডনে গেলেন 2017 সালে। ওবায়দুল কাদের প্রতিদিনই বলতেন উনি আর আসবেন না, উনি ওখানেই থেকে যাবেন, উনি খুব ভালো কি বলে যে আরাম আয়েশে থাকতে ভালোবাসেন, উনি এখানে যে মামলা তার চলছে এটা আর ফেস করতে উনি চান না, উনি বিদেশেই থেকে যাবেন। তো এই কথা তো ওবায়দুল কাদের প্রতিদিন বললেন, হঠাৎ আমরা শুনলাম যে উনি দেশে চলে আসছেন। উনি জানেন যে এই মামলার কি পরিণতি হতে পারে, উনার যে রাজনৈতিক প্রতিপক্ষ তিনি কত ক্রূর এবং নিষ্ঠুর হতে পারেন, তিনি কত ভয়াবহ হতে পারেন, কত প্রতিশোধ পরায়ণ হতে পারেন, এটার প্রত্যেকটা বিষয় তিনি অবগত আছেন, অবগত ছিলেন। কিন্তু উনি তার উপর যে একটা বড় ধরনের ধাক্কা আসছে, উনি যে ভয়াবহ নিপীড়নের মধ্যে পড়বেন এটা জেনেও তার যে দেশপ্রেম এবং মৃত্তিকার প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা, সেটা আবারও পড়লে তিনি প্রমাণ করলেন। যেটা 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চেষ্টা করেছিল, কোনোভাবেই যখন তাকে সরাতে পারেনি, তখন আবদার করলেন শেখ হাসিনা যে আমি তাহলে ফিরে যাব, তখন সে ফিরে আসলেন। তো এইবারও অনেক চেষ্টা করে যখন পারেনি, তখন তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা অনুযায়ী তাকে কারাগারে নেওয়া হলো এবং তাকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া হলো না। যখন তিনি ক্রমাগতভাবে মানে অসুস্থ হয়ে পড়ছেন, যে ভদ্রমহিলা হেঁটে মানে ইয়ের মধ্যে গেলেন, কি বলে জেলখানার মধ্যে গেলেন, সেই ভদ্রমহিলা হুইল চেয়ারে করে ফিরে আসলে আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করেছি, জনগণও সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া বা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দেওয়া, এটা করছেন শেখ হাসিনা তার প্রশাসনকে কাজে লাগিয়ে। এখন কিন্তু আমরা নানাভাবেই এর মানে আলামতগুলো পাচ্ছি। ওনার যে অসুখগুলো, সে অসুখগুলোর যথাযথ যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটা দেওয়া হয়নি, এবং তাকে যে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু টের পাওয়া যাচ্ছিল, সেটা তিনিও টের পাচ্ছিলেন। তার পরিবার বলেছে, দল তো বলেছে, পরিবার বলেছে, বিভিন্ন স্থান থেকে, এমনকি আমি জানি যে মানে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে, দেশের গুণীজনরা পর্যন্ত বলেছে তার উন্নত চিকিৎসার জন্য, কিন্তু শোনা হয়নি, তিনি শোনেননি। কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো মানে কর্তৃত্ববাদী একটি দেশ, সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতার কথা শুনলো, লোক দেখানো হোক, তারপরে তাকে জার্মানিতে পাঠানো হলো। এই দৃষ্টান্তগুলো যখন ওনার চোখের সামনে, তৎকালীন প্রধানমন্ত্রীর চোখের সামনে যখন এগুলো মানে উপস্থাপন করা হচ্ছে, তিনি জানছেন, তারপরেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করলেন না, এমনকি দেশের মধ্যেও কোনো ভালো হাসপাতালে তিনি পাঠাতে চাইলেন না।